বর্তমানে ফেসবুকে ঢুকতে পারছি না, সস্তা সাংবাদিকদের জ্বালায়। যত সব উল্টো পাল্টা ধাঁধা করে, যদি একবার সামনে পাতাম কতক্ষণ থাপড়াই করতাম। এটা একটা প্রাঙ্ক ছিল ব্রো। ওই যে আমাদের ক্যামেরা। আরে রাখ তোর ক্যামেরা, আমি বাঁচতেছি না এটা জ্বালাই, আর তুই ফেসবুক নিয়ে পড়ে আছিস। তোর আবার কি আছে? ইউটিউবার আগের মতো নাই। ইয়ার দেখতে দেখতে জীবনটা আমার তেনা তেনা হয়ে গেছে। একটা ভিডিও যদি 2-4 অ্যাড দেয়, সেই ভিডিও দেখতিস না। দেখতে ইচ্ছে হবে না, এটাই তো স্বাভাবিক। তাই আজ থেকে আমি আর ইউটিউব দেখবো না। তাহলে কি দেখবি? ইউটিউব প্রিমিয়াম। বর্তমানে টিকটকের জ্বালা আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না। কেন, তোর আবার কি হলো? আর কইস না, আবেগের বয়সে টিকটকটা একটু ইনস্টল করছিলাম। তারপর দেখি সেখানে চিড়িয়াখানার হাজার হাজার টিকটক নামক প্রতিবন্ধী। কি নাই সেখানে, ধনী থেকে গরিব আর বৃদ্ধা থেকে জোয়ান, আর মহিলাদের কথা নাই বা বলি। সি 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 সি। আরে ধুর, এটা কোনো কথা হলো? টিকটক তো প্রতিবন্ধীদের জন্য আবিষ্কার হয়েছে। বন্ধু দেখ দেখ, ওয়েটটা কাগজ উড়িয়েও যাচ্ছে। কাগজটা কোন দিক থেকে আসলো? তাহলে যা দিক দিয়ে আসে আসুক, তুই কাগজটা নেওয়া যে দেখি কি লেখা। দাঁড়া, আমি আনতেছি। এটা তো দেহে মনে হচ্ছে একটা ম্যাপ। দেখে দিক যদি আসলে তো এটা একটা ম্যাপ দেখে মনে হচ্ছে অনেক পুরানো। মনে হয় এটা একটা গুপ্তধনের ম্যাপ। কি বলিস? তাহলে তো আমরা কোটিপতি হয়ে গেলাম। আরে রাখ তোর কোটিপতি, আগে মানে ম্যাপটা ভালো করে ইনভেস্টিগেশন করতে দি। আরে ইনভেস্টিগেশন না, ইনভেস্টিগেশন। আরে যে লাও সেই তো দি, একটা কলি হবে। আচ্ছা এটা রাত্রে আমার রিসার্চ করতে হবে, এটা নিয়ে তো কালকে বিকেলে তোদের সাথে দেখা হবে। আসলে কি এটি গুপ্তধনের ম্যাপ, নাকি কেউ আমাদের সাথে প্রাণ করতেছে? ভালোভাবে একটু পর্যবেক্ষণ করতে হবে। এই বিষয়ে গুগলে একটু সার্চ করে দেই, গুগলে কোনো কিছু পাওয়াটা যাতে পারে। জামাল ভাই, কেউ আপনাকে ফোন করছে। তুই কোথায়? আমি আমাদের জমির কাছে আছি, কেন কিছু কবি? এই ম্যাপটা আসলে গুপ্তধনের ম্যাপ। তুই কিভাবে বুঝলি? বিকেলে তারপর তোকে বলতেছি। আচ্ছা রাখ তাহলে। বল, তুই কিসের জন্য ফোন দিছিলি? সময়টা 1948 সালে 32 তারিখ। অনেক টিকটকার তার জীবনের সবচেয়ে মূল্যবান একটা জিনিস পৃথিবী নিয়ে আমার গ্রহের কোন একটা জায়গায় রাখছে। মাটির ইংরেজিতে জানি কি? আর্থ। ওই আর্থের ভিতরে পুঁতে রাখছে। সেটা কি জিনিস জানিস না? সেটাই যে এখন আমাদের খুঁজে বের করতে হবে। ম্যাপটা এখন কোথায় আছে? ম্যাপটা এখন বাড়িতে রয়েছে। ও আর একটা কথা, ম্যাপের মধ্যে একটা লোকেশন পেয়েছি, এখন আমাদের ওই লোকেশন অনুযায়ী যেতে হবে। যাবি কন্যা? কখন যাবি? তোরা যদি বলিস তাহলে কাল সকালে যাবো। গাছে করে যেতে পারবি? আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা তাই এখন চল বাসায় যাই। তুই আইসিস? রাফি কোন জায়গায়? আসতেছে। হয়তো আসুক, ততক্ষণ আমরা এনে বসি। চল। রাফি এই যে চলে আইছে।
সবকিছু ঠিকঠাক মতো আনছিস তো? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক মতো আনছি। এখন চল। তো গাড়ি ঘোড়া তো কোনো কিছু নেই, যাবো কিছু নেই। গাড়ি ঘোড়া দেখি টানছি। টাকাই তো আনেনি বুঝলা? দেখ, মানে সাইকেলটি এনে দিয়ে ফেলানি আর ওরা খালি উঠে তো সাইকেলটা নিয়ে যাবি না? আর আপনি ডালে হ্যাঁ, দাওয়া দেবে তো বাস করতে যাবো। ও যে আমার সাইকেল দেখছি, সাইকেল যদি পাই চল চল। ওদের সাইকেল দিয়ে কি রে মনে করে দেহা দিয়ে হতেছে যে ওরা তাড়াতাড়ি চল। আরে দাদা সাইকেলে দৌড় 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 কি বাসাটা দিলাম সত্যি বললি রে, এইবার তো কি হতো। খুব ভালো কথা। তাই তো মানে তো দেখিনি। মানে কোন তোরা তো আমার ফেলাই দিয়ে চলে আসিস, দেখ আমি এখন সাইকেল নিয়ে আইছি। তুই ভালো খাওয়া সাইকেল। আরে আর কোষ না, শোন তাহলে বল। আমার সাইকেল কিনে আনলো। তিনজনে মিলে ভালোই একটা বাটপারি করলাম। আচ্ছা এখন চল। সাইকেলটি গেলে এখানে বাগানে ফেলা দিই। হাট আমি হাট কোন যাবি চল। গুপ্তধন যদি পাই তাহলে কিন্তু আমি বেশি নেব, কারণ আমার ভাঙ্গা সাইকেল আর তোরা আইছিস ভালো সাইকেল। তোরে ধরাবানি, তোর ভাঙ্গা সাইকেল আসতে কইছিল কেটা? এখান থেকে আমাদের মেন গন্তব্যে যাত্রা শুরু। পথে অনেক বিপদ, বিপদ মোকাবেলার জন্য প্রস্তুত তো তোরা? প্রস্তুত মানে প্রস্তুত আলট্রা প্রো ম্যাক্স। চল তাহলে। চল তাহলে।
কোন আগান বাগানের মধ্যে দিয়ে যা লাগতেছে খালি গুপ্তধনের জন্য, গাছের ভিতর বাইদে বাইদে পড়তেছি। আরে কিছু বাদ দিলে কিছু দিতে হয়, কথা নাকি আট দেই। দূর জুতো খানতে আবার রয়ে গেল, দেখ আবার পেঁচায় পোছায় পড়ছি কিরমের। অবশেষে বাইর হলাম, চল এখন, কাগজের পুরো ময়লা লেগে গেছে। হ্যাঁ চল। জায়গাটা কত সুন্দর তাই না? কত সুন্দর পানির আওয়াজ আসতেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে পুরোপুরি মিলে গেছি। আমার তো ঈশ্বর দিছে আমি এনে থায়ে যাই। হয়তো হয়ে যা, থায়ে গেলে তো আর গুপ্তধন পাবো না রে, তারপর তোরা দুজনে ভাগ করে নিবি। কত সুন্দর পাখি রে। ম্যাপে তো দেখা দিচ্ছে আমরা কেবল 5 কিলোমিটার রয়েছে, এখন আমাদের আরো 25 কিলোমিটার যেতে হবে। তোর আবার কি হলো? ও মনে হয় 25 কিলোমিটারের কথা শুনে অজ্ঞান হয়ে গেছি। ওই জায়গাটা ঘাটলা সইলে যে পানি নেওয়ার জ্ঞান করে দিই। না আমি এখনই যাচ্ছি। আমি তো আইছি পানি নেওয়ার জন্য, কিন্তু পানি নেবো কিসি? ও একটা আইডিয়া, ও তো আবার অজ্ঞান। আমি গালে পানি নিয়ে যাবো। পানি আনছিস? তুই আর কিছু বলিনি, শেষ পর্যন্ত তুই তোর গালে পানি দেওয়ার জ্ঞান ফিরেবি। তোকে যদি অত দেখে না। আমি কোথায় আর আপনারা কারা? তুই আছিস জমিনের নিচে আর আসমানের উপরে, আর আমরা হচ্ছি এলিয়েন প্রমোগান্ডা। তোরা মিথ্যা কথা কস, তোরা দিয়ে আমার বন্ধু। তুই চিনছিস না আমাদের? এখন আমাদের সাথে চল, এখনো 25 কিলো পথ বাকি রয়েছে। আয়। এই জায়গায় আপনি ভালো সুন্দর একটা লোকেশন বের করতে হবে। ওই একটা লোকেশন পাইছি, ওই আসল। তোর ল্যাপটপটা বার করতি? কি দি? দে, তুই বসে বসে দেখবি। চল। এই জায়গায় বস, আজকে রাতটা এই জায়গায় থাকতে হবে। বেশি রাত জাগিস না, তাড়াতাড়ি ঘুমা, কাল আবার সকাল সকাল উঠতে হবে।
এ জামাল সকাল হয়ে গেছে ওঠ। কি ঘুম দিলাম রে শালা। কি ব্যাপার, তোদের উঠতে এত সময় লাগে? সে কখন সকাল হয়ে গেছে। আচ্ছা, তোরা তাড়াতাড়ি হাত মুখ দিয়ে রেডি হ, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। আইছিস? এখন চল। কোন দিক যাবো? এদিকে আয়। চল। এ দাঁড়া দাঁড়া, আগে ম্যাপটা দেখে নিই কোন দিক যেতে হবে। ম্যাপটারে আতায় খুঁজেও পাওয়া যায় না। কালকে বৃষ্টিতে ভিজে ম্যাপ গেছে পুরো নরম হয়ে। এখানে কোন বাসা লেখা, কোন দিক যাবো কিছুই তো বুঝতেছি না। আমাদের এই রাস্তা দিয়ে করে ওদিক যেতে হবে। তোর কথা শুনে এদিকে আসতেছি, যদি বলে দেখিস কিনা। এ বন্ধু দেখ দেখ এই ঝোপটা নড়তিছে। কই নরি? দেখ এদিকে আয়। কি হলো, তোরা আবার দাঁড়াই পড়লি কেন? আরে ও বলছে ঝোপটাকে নাকি ও নলতে দেখছে। আরে দূর, এই জন্যই তোরা দাঁড়াই পড়ছিস, মনে হয় বাতাসে নড়ছে। আরে বাতাসে না হলে কি এত জোরে না রে? আমার মনে হয় এই জায়গায় কেউ বসে আছে। তোর যদি ডাউট হয় তাহলে তুই নিজে যা দেখ। আরে আমার তো ভয় রে, তোরা একজন যা। ধরে নিয়ে আর হয় না, দাঁড়া আমিই যাতেছি। বললাম কিছুই তো নাই, শুধু শুধু সময় নষ্ট। আরে আমি তো দেখলাম ওই জায়গাটা নড়তি। ওই যাই, আনে তুই গেলি আর না গেলি থাক। চল তো। আমি দেখলাম এই ঝোপটার নড়তি, নাকি আমার মনের ভুল? এ দাঁড়া আমি আসতেছি। বন্ধু আর কত দূর, ম্যাপটা বের করতো। এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা পাহাড়ের গুহা আছে। সেই পাহাড়ের গুহায় কি গুপ্তধন পাওয়া যাবে? আরে না, সেই পাহাড়ের গুহা দিয়ে ঢুকে আমাদের অন্য পাশ দিয়ে বের হওয়ার পর আরো 2 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, এখন চল তো। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের ওই জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। চল বন্ধু, আর বেশি দূর নাই। দাবি, তোর কি মনে হয় আজকের মধ্যে কি গুপ্তধন পাবো আমরা? দাঁড়া ম্যাপটা বের করি। ম্যাপে তো দেখা যাচ্ছে আমাদের আরো 3 কিলোমিটার যেতে হবে। আর আরেকটা জিনিস ম্যাপে দেখা যাচ্ছে, কি? ওই পাহাড়ের কাছে একটা দানব আছে, সে আমাদের যেতে দিবে না। কি বলিস, এখন উপায়? আমরা এতটা পথ যখন এসেছি, আমরা আর ফিরে যাবো না। তুই ঠিকই বলছিস, কিছু একটা করা দরকার। আজ একটা আইসে, শোন। চল। আয়। কোথায় সেই দৈত্য? ওই যে গুহার সামনে দাঁড়ায় রয়েছে। বন্ধু চল আমরা ফিরে যাই, না তো অনেক ভয় করতেছে। আরে ভয় পাইস না,
কোথাকে কিছুই বলবো না, যদি তুই ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করিস তাহলেই বলবো। আমার তো অনেক ভয় করতেছে। আরে ভয় পাইস না, আট। আপনার কি অনেক ক্ষমতা? আমাকে রেখে তাদের কি মনে হয়? না মানে আপনাকে তো দেখে অনেক শক্তিশালী মনে হয়, কিন্তু কিন্তু কি? আপনি কি ছোট বোতলে ঢুকতে পারবেন? এটা কোনো ব্যাপার? এখনই তোদের দেখাচ্ছি। বোতলটা বাইর করতো। ভয় নেই, দেখে দিই। এনে ঢুকে দেখান। যা বেটা দূরে যায় মর। কেমন করে দরজাটা খুলতে হবে? কিভাবে খুলি? ম্যাপটা বের কর তো, দেখতে চলে আসি নাকি। একদিন ম্যাপ দেখ। এই দিলে আমি মন্ত্রটা পড়। হয়েছে, আর কোনো ভয় নাই, এখন চল। বন্ধু এবার আমি বুঝলাম তোর আইডিয়াটা কি ছিল। বন্ধু, গুহার ভিতর তো অনেক অন্ধকার, ভীষণ ভয় করতেছে। আরে ভয় পাইস না, আমরা খুব শীঘ্রই ওই সাইড থেকে বের হয়ে যাব। ভালোই ভালোই ওই সাইডে বেরোতে পারলে হয়। তোরা দোয়া দরুদ করে সামনের দিকে হাঁটতে থাক। ফাইনালি আমরা চলে আসছি। আর মাত্র 2 কিলোমিটার হাঁটতে হবে। মাত্র 2 কিলোমিটার? এর এমন কি ব্যাপার, এত 2 ঘন্টার ভিতরে পৌঁছে যাবানি। চল চল তাড়াতাড়ি। বন্ধু একটু বসবি নাকি? পা দুটো ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, আমারও পা ব্যথা করতেছে। আরে আরে 1 কিলোমিটার বাকি আছে, তাড়াতাড়ি চল। ও যদি এতই তাড়াহুড়ো থাকে তাহলে তুই নিজে যা। চল তো রাফি, আমরা বসি। এতক্ষণে আমরা পৌঁছে যেতাম, তোদের জন্য দেরি হলো। দেখ বন্ধু, ঝোপটা নড়ে উঠলো। এইবার তো আমিও দেখলাম ঝোপটা কেন হচ্ছে। আগে তুই যে দেখবি। এনে কেউ তো নেই, কিছুই নেই খাবে। বাহ, তো চল। অবশেষে বহু কষ্টের পর পৌঁছালাম। ম্যাপটা বের করে দেখ তো, গুপ্তধনটা এক্স্যাক্টলি কোথায় আছে। আমাদের এখানে সবচেয়ে বড় গাছের নিচে মাটি খুঁড়তে হবে। কি বলিস? বড় গাছ কোথায়? এদিকে আইছি, জঙ্গলটা তো অনেক বড়। এ মনে হয় এই গাছটা বেশি মোটা। এই ধরে দেখ, আরে না, এখানে তো এইটা আরো মোটা। এটাই বেশি মোটা। এই দেখ, এই না, এইটা আরো বেশি মোটা। এটার সাথে এইটাই বেশি মোটা। আরে ওদের তো এইটাই বেশি মোটা। আরে না, একই করছে, এটার সাথে এইটাই। আরে এইটা আরো বেশি মোটা। এটা মনে হয় এই দেখ, আমার মনে হয় এইটাই বেশি মোটা। আমার তো মনে হয় এই যে এই দেখ, এই যে। হাই, ওইটার তো এইটাই বেশি মোটা। ওটার সাথে এটাই বেশি মোটা। তোমার কইছে দিয়ে কাজ দিয়ে যা। তোরটা আছে, আমারটা বেশি মোটা। তুই ধরে দিয়ে যা। তুই ধর। আমি তো ধরছি। তা আমিও তো ধরছি। ধরে দেখ, তুই আছিস না নাই দেখ। তোরটা এইটুকু আর আমারটা দেখ। এটা নাকি? এটাই মনে হয় সবচেয়ে বেশি মোটা। এদিকে কাজ গাছ এটাই মনে হচ্ছে সবচেয়ে বড় গাছ তো এখানে এইটাই। একদিন এটাই করে খুঁজছে। দেখ লাঠি ये कत সুন্দর। সত্যি দেখ।
পাই গেছি কি করছ, আসলেই পাই পাইছিস? গেছি উঠো। কই এই যে এ আসলে হয়ে গেছে এই দেখ গুপ্তধন পাইছি আজকে কোটিপতি বাবা পরিষ্কার করে নেবে কথা কষ্ট এই কেউ কি আছে নাকি না আশেপাশে কেউ নেই হি হা হা হ্যান্ডস আপ তোরা কেউ ওখান থেকে নড়ার চেষ্টা করবি না ডন তুই? হ্যাঁ আমি বাট তুই এখানে কিভাবে আসলি? তাহলে শোন গুপ্তধনের ম্যাপ যেদিন তোরা পেয়েছিলি আর সেদিন আমি ওখান থেকে হেঁটে যাচ্ছিলাম আর সেদিন তোদের কথা সব শুনে ফেলেছিলাম আর তখনই তোদের পিছন ধরি আমি আর যখন তোরা ঝোপ নড়তে দেখেছিলি তখন ওখানে আমিই ছিলাম আর তোরা যখন বুঝে গেছিস আমি ওখান থেকে লুকিয়ে পড়ি যাই হোক তোদের সাথে ভাবা লাভ করে আমার কোনো লাভ নাই আমি এসেছি গুপ্তধনের বাক্স নিতে বাক্সটা আমাকে দিয়ে দে না দেবো না, তুই কি করবি কর। গুলি মেরে দেবো হা 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 রাখি তোর মধ্যে দাও এ পালাবি না একদম পালাবি না তাহলে তোদের গুলি মেরে দেবো যদিও আমার কাছে কোনো গুলি নাই দেখি এত ছোট বক্সে কি গুপ্তধন আছে এটা একটা কাগজ এই গুপ্তধন কই কই রে দেহি দেহি কি থাকতে পারে ওরা তো এদিকে আসি রে, কোনো গেল কোন দিক? কত যে করে আর গুপ্তধনের বক্স তো খোলা আবার কি নতুন কোনো গুপ্ত জানে ম্যাপ পেলাম না? এটা কাগজ গেল কোন সব কটা যদি পাই মোবাইল দিয়ে মাথায় বার হয়ে মোবাইল ফাটা মানে এইদিকে তো আসছে ও তার মানে এই জায়গায় গম করে রয়েছে সব কটা এই যে গুপ্তধনের বাক্স তো নেই এই যে মনে হয় গুপ্তধনের বাক্স এটা দিয়ে একটা কাগজ দেখি এতে মনে হয় গুপ্তধনের ব্যাপারে কোনো কিছু লেখা থাকতে পারে ভালো করে দেখে নই দেখি কি লেখা গুপ্তধন কি তোর বাপের সম্পত্তি যে তোরা নিতে আইছিস কি এর জন্য এত দূর আমি আসলাম এত কষ্ট রে